ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 3টি দোকান। এই ঘটনায় একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন ওই দোকানদাররা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার পোল 2 নম্বর অঞ্চলের গৌরানে। জানা গেছে, এদিন রাতে হঠাৎই বাসুদেব মালিকের চায়ের দোকান, শ্যামল সাঁতরার খাবারের দোকান এবং আরও একটি সাইকেলের দোকানে আগুন ধরে যায়। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে। আর তা দেখতে পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। গ্রামবাসীদের সহায়তায় স্থানীয় পুকুরে পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। স্থানীয় মানুষের দাবি, পুলিশের তৎপরতায় আশেপাশের দোকানগুলি আরও বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। এর জন্য সকলেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। কালকে আমরা দোকান বাড়ি বন্ধ করে বাড়ি গেছি, 12:30টার সময় সব ঘুমিয়ে গেছি। আমার বাড়িতে ফোন গেল, এই দোকানে আগুন লেগেছে। আমাদের ছিল ওই গ্রামের একটা ছেলে ছিল, খবর দিয়েছে। তো কালকে প্রশাসন এলো, প্রশাসনের যা ভূমিকা, কাল খুব ভালো কাজ করেছে, মানে আমাদের খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, এইটুকুই বলি। এখানে আমাদের এই তো গোটা 20-25 দোকান হবে সব নিয়ে। তিনটে পরপর পুড়েছে। কি করে সব চায়ের দোকান, যা বিস্কুট থাকে, নানা রকম জিনিস খাবার। হ্যাঁ, ওটা মোটামুটি 12:30 বাজবে তখন, এরম টাইমটা 12টা 12:30। হঠাৎ এখন কি ভাস্ট হয়েছে, কিভাবে লেগেছে, এখন কি করে বলবো বলুন তো। আমরা তখন তো ঘুমিয়ে পড়েছি, 12:30 বাজে মানে আমরা ঘুমিয়ে পড়েছি তো তখন। না, আমরা জানতে পারিনি কিভাবে লেগেছে। কিন্তু পুলিশের ভূমিকাটা খুব ভালো ছিল খানাকুল থানার। স্থানীয় বাসিন্দারা ফোন করছে, তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করছে, তারপরে সাথে সাথে ওরা ঢুকে গেছে। রানিং এ ছিল, ওরাই দেখেছে। দেখার প্রশাসন খুব ভালো কাজ করেছে। এবারে দোকানে কার কত টাকার মাল, এবার আমি আপনার দোকানেও, আমার দোকানেও সব রকম নিয়ে প্রায় 35-40 হাজার 50 হাজার টাকার মতো মাল আছে, সব রকম নিয়ে। হ্যাঁ, সমস্ত যে 3টে দোকান সমস্ত পুড়ে গেছে, মানে সে মাল আর কি করে থাকবে, সবই তো পুড়ে গেছে। ওই সাইকেলের দোকানটায় লাখখানেক টাকার মাল ছিল, তার টিউব গরিব মানুষ সব তো কিনেছে, মালপত্র সে সব মেশিন টেশিন যা ছিল সবই পুড়ে গেছে। এবারে আমরা চাইছি কিছু সহযোগিতা, সাহায্য চাই, কেন আমরা গরিব মানুষ, সেটা বিক্রি বাটা করে রোজি রোজগার করে পেটটা চালাই কোনো রকমে, বাড়ির খাবার তুলে দিই অন্য বাড়িতে। এবার কি করবো বলুন, আমাদের ক্ষমতা নেই যে ক্যাশ বার করে নিয়েছে, কোথা থেকে নিয়েছে দোকানটা রানিং করে বলবো, সে ক্ষমতা আমাদের আর নেই। গ্রামের মানুষও সহযোগিতা করেছে, প্রশাসন আমাদেরকে খুব ভালো সহযোগিতা করেছে। খানাকুল থানাকে অনুরোধ করি, খুব ভালো ভূমিকা দিয়েছে আমাদের। এখন পাড়ায় দাদারা আমাদের এমএলএ সব পঞ্চায়েত মেম্বার সব আমাদের পাশে আছে, যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে, আর প্রথম থেকে আছে, এখনো থাকবো বলেছে, কোনো আমাদের অসুবিধা নেই। কি করে উঠবো আমরা তো সেটাই এখন চিন্তা করছি, মানে কোথায় কি পাবো। সরকার যদি কিছু সহযোগিতা করে, আর এই যে তৃণমূলে বোর্ড সভাপতি আছে, এইসব দাদারা আছে, যদি আমাদেরকে কিছু সহযোগিতা করলে তাহলে আমরা হয়তো দাঁড়াতে পারবো। বাসুদেব মালিক, আমরা চা দোকান, ফার দোকান, এইসব নানা রকম মালপত্র। গৌরান গ্রাম, পল্টু অঞ্চল, খানাকুল থানা। আমি যখন বাড়িতে ছিলাম, হ্যাঁ, দোকানে যখন ফোন করে লোক বললো যে এরকম দোকানে আগুন লেগে গেছে, আমি বাড়ি থেকে এসেছিলাম, এসে দেখলাম যে এমনই পজিশন যে ওখানে কিছু করা যাবে না। থানার প্রশাসন বাবু এসেছিলেন, স্যারেরা এসেছিলেন, আমার গ্রামের লোক ছিল, পার্টির লোক, টিএমসি পার্টির লোকও ছিল, বা বিজেপি পার্টির সদস্যরাও ছিল, সবাই মিলে সহযোগিতা করেছে। কিন্তু শুনুন, আমাদের তো রেস্টুরেন্ট, খাবারের দোকান, ওর তো কোনো আনলিমিটেড, ওর তো হিসাব রাখতে পারবো না। এইভাবেই আমরা চালাচ্ছিলাম আমাদের ওটুকুটি। হ্যাঁ, ক্ষতি একটা হয়েছে, কিন্তু ভালো অঙ্কেরই টাকা মাল ছিল। হ্যাঁ,
প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো সাহায্যের সরকারের তরফ থেকে আজকে টিএমসি লোক থেকে আমাদেরকে সাহায্য করেছে, একটা করে তেরপল বা খাবার, হ্যাঁ, দুটো করে তেরপল খাবার এইসব দিয়েছে। আর থানায় গেছিলাম। আর্থিক দিক থেকে যাতে সাহায্য দোকানগুলো চালাতে পারি ভবিষ্যতে। এখনো পর্যন্ত আর্থিক দিক থেকে সরকার বা প্রশাসন কোনোরকম সাহায্য করেছে? সরকার প্রশাসন বলতে আমার টিএমসি থেকে সাহায্য করেছে আজকে। আর্থিক দিক থেকে টাকা আর দিয়েছে? না, টাকা দেয়নি, একটি করে তেরপল বা খাবার, বাচ্চাদের ছেলেগুলোদের খাবারের জন্য কিছু দিয়েছে, সাহায্য করেছে। তো একটা হঠাৎই একটা সাজানো দোকান ভেঙে গেল, হুম। এবং আরেকটা মধ্যে একটু তো বলা যেতে পারে ভালো রকমই হচ্ছে, কিভাবে আবার ওই জায়গাটা রিকভার করবে? এবার আপনাদের হচ্ছে সরকার কিছু সাহায্য করলে, যদি আমার টিএমসি ভাইয়েরা রয়েছে বা মেম্বাররা রয়েছে, ওরা যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা দাঁড়াতে পারবো, নাহলে আমাদেরকে এইভাবেই থাকতে হবে আমাদের। সরকারের সাহায্যটা আপনারা চাইছেন? হ্যাঁ, অবশ্যই চাইছি, সবাই মিলে সহযোগিতা আমাদের করুন, করলে তবে আমরা দাঁড়াতে পারবো। আপনার দোকানের নাম কি ছিল? আমার দোকানের নাম এমনি রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, দোকানের নাম তো সেরকম কিছু দেওয়া থাকে। আমার নাম শ্যামল সাঁতরা। আরে এটা কিভাবে কি জ্বলেছে সেটা কিছু বোঝা যায় না। এবার হঠাৎ রাত 11টা 11:30টার সময় আমরা মানে আমাদের কাছে খবর গেল ফোনে যে এই 3খানা দোকানে আগুন লেগে গেছে। তারপরে খানাকুল থানার পুলিশ এলো, পুলিশ এসে ফায়ার ব্রিগেডকে ফোন করলো, ফায়ার ব্রিগেড এসে নেমালো। তারপরে এখানে তৃণমূল কংগ্রেস থেকে এদিকে যত সামান্য এদের সংসার চলার মতো, কেননা এটা তো দিন এনে দিন খায়, ওই কিছু সাহায্য করেছে। কিন্তু এই সাহায্য দিতে আর এদের সব কিছু হবে না, যাতে কিছু এদের আরেকটু মানে এই ব্যবসাটা চালু করা যায়, আপনারা একটু সাহায্য করে এদিকে একটু করবেন। আমার নাম সীমন্ত পাত্র, গৌড়ান, উত্তরপাড়া, সন্টু রায়গুপ্তর পাশের বাড়ি আমার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।